আজকে আমরা দারুণ একটা ইংরেজি শব্দ শিখব যেটা আমাদের স্মার্ট সিদ্ধান্ত নিতে সাহায্য করে। জীবনে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়, তাই না? তখন সবচেয়ে ভালো উপায়টা কি হতে পারে? এইরকম ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্তের জন্যই শব্দটা হলো জুডিশিয়াস। চলেন এর মানেটা কি জেনে নেওয়া যাক। এক কথায় জুডিশিয়াস মানে হলো ওয়াইজ বা বিচক্ষণ, মানে কোনো সিদ্ধান্ত হুট করে না নিয়ে ভেবে চিনতে নেওয়া। শব্দটা যেন সহজে মনে থাকে সেজন্য একটা গল্প শোনা যাক। ধরেন একটা ক্রিকেট ফাইনাল ম্যাচ চলছে। ম্যাচটা একদম হাড্ডাহাড্ডি পর্যায়ে, জেতার জন্য ক্যাপ্টেনকে এক্ষুনি একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ক্যাপ্টেনের সামনে দুটো রাস্তা, এক হুট করে সেরা বোলারকে নামিয়ে দেওয়া, অথবা ভেবেচিন্তে তাকে পরে ব্যবহার করা। ক্যাপ্টেন কিন্তু তাড়াহুড়ো করলেন না, তিনি পুরো খেলার কথা ভেবে একটা জুডিশিয়াস মানে বিচক্ষণ সিদ্ধান্ত নিলেন। আর এই জুডিশিয়াস সিদ্ধান্তের কারণেই তার দলটা কিন্তু ম্যাচটা জিতে গেল। এবার বাস্তব জীবনের ব্যবহার দেখি। ঠিক ওই ক্যাপ্টেনের মতোই এই সিইওর জুডিশিয়াস ব্যবস্থাপনার কারণে কোম্পানিটা বড় ক্ষতির হাত থেকে বেঁচে গেল। এখানেও দেখুন, একটা জুডিশিয়াস বিনিয়োগের সিদ্ধান্ত ব্যবসাকে লম্বা সময়ের জন্য সফল হতে সাহায্য করেছে। এই বাক্যে বিচারক সব দিক বিবেচনা করে একটা জুডিশিয়াস বা ন্যায্য রায় দিয়েছেন। এটাই হলো জুডিশিয়াস হওয়া। আচ্ছা, জুডিশিয়াস আর জুডিশিয়াল কি একই শব্দ? অনেকে কিন্তু এটা গুলিয়ে ফেলে। দেখুন, জুডিশিয়াস মানে হলো বিচক্ষণ বা ওয়াইজ, আর জুডিশিয়াল মানে আইন আদালত সম্পর্কিত। এই যে বলা হচ্ছে জুডিশিয়াল সিস্টেম, এর মানে বিচার ব্যবস্থা, কোনো বিচক্ষণ সিদ্ধান্তের কথা বলা হচ্ছে না। তার মানে একজন ভালো বিচারক তার জুডিশিয়াল দায়িত্ব পালনের সময় জুডিশিয়াস সিদ্ধান্ত নেন। কি দারুণ, তাই না? তাহলে জুডিশিয়াস হওয়ার মানি দাঁড়ালো চিন্তাশীল, বিচক্ষণ আর হুট করে কিছু না করা। এটা সবসময়ই ভালো ফল দেয়। এখন ভাবার পালা, এই সপ্তাহে এমন কি একটা জুডিশিয়াস সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। চর্চা করলেই শব্দটা মনে থাকবে।